ভোটের কাজে মণিপুরে গিয়েই সর্বনাশ, কফিন বন্দী হয়ে ফিরল শহীদ বাঁকুড়ার জওয়ান। ভোটের কাজে মণিপুরে গিয়ে চরম সর্বনাশ ঘটল। জঙ্গি হামলায় শহীদ হতে হলো বাঁকুড়ার এক জওয়ানকে। মণিপুরে জঙ্গিদের হাতে নিহত শহীদ সিআরপিএফ জওয়ান অরূপ সাইনির দেহ কফিন বন্দী অবস্থায় বেলিয়াতোড় থেকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ স্কট করে পাঁচালে নিয়ে আসলো। লোকসভা ভোটের মাঝে ভারতের উত্তর পূর্বের বিজেপি শাসিত পাহাড়ি রাজ্য মণিপুর ফের রক্তাক্ত হয়ে উঠেছে জঙ্গি হামলায়। শুক্রবার রাতে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী ছাউনিতে হামলায় যে দুই জওয়ান শহীদ হয়েছেন তাদেরই একজন বাংলার। জঙ্গি হামলার বলি হতে হলো বাঁকুড়া সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাসিন্দা অরূপ সাইনিকে। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে জঙ্গি হামলা রুখতে মণিপুরের নারায়ণ সেনা এলাকায় সিআরপিএফ এর 128 নম্বর ব্যাটালিয়নের একটি অস্থায়ী সেনা ছাউনি বসানো হয়। সেখানেই মূলত কর্মসূত্রে ছিলেন বাংলার জওয়ান অরূপ সাইনি। হেড কনস্টেবল ছিলেন অরূপ। সূত্রের খবর, শুক্রবার রাত 12টা নাগাদ খাওয়া দাওয়ার পর 128 নম্বর ব্যাটালিয়নের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর জওয়ানরা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাঁবুতে ঘুমাতে গিয়েছিলেন। এর কিছু সময় পরেই ওই ছাউনি থেকে কিছুটা দূরে একটি পাহাড় থেকে জঙ্গিরা বোমা বর্ষণ শুরু করে। সেই সঙ্গে ছাউনি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানো হয়। হামলা হয়েছে বোঝা মাত্রই হেড কনস্টেবল অরূপ সাইনি সহ অন্যান্য জওয়ানরা জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করেন। আর সেই সময়ই জঙ্গিদের শক্তিশালী বোমায় অরূপ সাইনির একটি পা একেবারে ঝাঁঝরা হয়ে যায়। গুলি লাগে সাব ইন্সপেক্টর এন সরকারের বুকে। বোমার আঘাতে লুটিয়ে পড়েন যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস। প্রায় ভোর রাত পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলি বোমার লড়াই চলতে থাকে। এরপর চারজনকেই তড়িঘড়ি করে মণিপুর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অরূপ সাইনি এবং ইন্সপেক্টর এন সরকার শহীদ হয়েছেন বলে জানা যায়। বাকি দুজনের চিকিৎসা চলছে। শুক্রবার সকালে গ্রামের ছেলে শহীদ হওয়ার খবর পৌঁছয় পাঁচালে। শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। নিতান্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে অরূপের বাড়িতে রয়েছেন বাবা রমাকান্ত সায়নী, স্ত্রী পূর্ণিমা সায়নী এবং তাদের 5 বছরের এক শিশুকন্যা, 1.5 বছরের ছেলে। অরূপবাবুর 2 ভাই চাকরি সূত্রে ভিন রাজ্যে থাকেন। এদিন পাঁচালে গিয়ে দেখা যায় গোটা গ্রাম জুড়ে একেবারে থমথমে পরিবেশ। অরূপবাবুর বাড়ির সদস্যরা শোকে পাথর। তারা কেউই কথা বলার মতো অবস্থায় নেই। বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।